কালকে চন্দ্রগ্রহণ মানে লুনার এক্লিপস এবং এইবারে চন্দ্রগ্রহণ যেটা পড়েছে এই চন্দ্রগ্রহণটা পড়ছে পূর্ণিমার দিন, মানে এই ফুল মুনেতে লুনার এক্লিপস পড়ছে। দ্যাটস ওয়াই এই মুনটাকে বলা হচ্ছে ব্লাড মুন। এর ইম্প্যাক্ট সিভিয়ার রয়েছে সমস্ত রাশি এবং সমস্ত লগ্নের মানুষের উপরে। তো সবাই কেয়ারফুল থাকবে। কি কি করতে হবে সেটা বলার আগে প্রথমেই যেটা বলে দেব, কালকে কোনোভাবেই মুন লাইটে ক্রিস্টাল দেবে না, কোনো ধরনের জেমস্টোন দেবে না, মুন ওয়াটার বানাবে না। প্রত্যেক পূর্ণিমাতে তোমরা যা যা রিমেডি করো, যা যা আমি শিখিয়েছি তোমাদের, মানে সেটা যেরকম রিমেডি আমি করে থাকো না কেন, হতে পারে সেটা মিরর চার্জিং, হতে পারে সেটা অন্য রিমেডি, কোনোটাই আগামীকাল তোমরা করবে না। তার পরিবর্তে আমি যে রিমেডিগুলো আজকে বলছি এই ভিডিওতে তোমরা সেগুলো করবে, ঠিক আছে? তো এটা মাথায় রেখো যে কালকে কিন্তু কোনোভাবেই ক্রিস্টাল যেন বাইরে না যায়। যদি তুমি সন্ধ্যার পরে বেরোচ্ছ চেষ্টা করো না বেরোনোর, বাট যদি বেরোতে হচ্ছে তাহলে ক্রিস্টালকে খুলে ব্যাগে রেখে দিও। মানে ধরো তুমি অফিসে গেছো, অফিস থেকে ফিরছো, তো স্বাভাবিকভাবেই কি হবে, তুমি ফিরছো যখন সন্ধ্যা হয়ে যেতে পারে, ক্রিস্টাল খুলে ব্যাগে রেখে দেবে। যদি তুমি বাড়িতে আছো সন্ধ্যার পর বেরোতে হচ্ছে, ক্রিস্টাল খুলে বাইরে যেও। চেষ্টা করো কালকে ইভিনিং এর পরে যাতে না বেরোনো, মানে যাতে না বেরোতে হয়। বাট যদি একান্তই বেরোতে হয়, ক্রিস্টাল প্লাস আমাদের যা জেমস্টোনস রয়েছে সব খুলে দিও। দেখো আমি নিজেও হাতে খুলে রেখেছি, তো সেটা একটা পড়ে আছে, এটাও খুলে দেবো কালকে, এটা অবশ্যই মাথায় রেখো। আচ্ছা, নাও ব্যাক টু ভিডিও। যেটা বলার সেটা হচ্ছে যে এই আগামীকাল কি করতে হবে। আচ্ছা, কি ক্ষতি হবে না ভালো হবে, কি হবে এই যে এক্লিপসটা হচ্ছে, ডেফিনেটলি এটা প্রবলেমেটিক এক্লিপস রয়েছে, এটার ইম্প্যাক্ট খুব একটা পজিটিভ পড়বে না। সমস্ত রাশি লগ্নের ওপরেই কম বেশি এটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল। বিশেষ করে যারা যারা এরকম রয়েছে, মকর লগ্নের মানুষ, তুলা লগ্নের মানুষ, বৃশ্চিক লগ্নের মানুষ, তারা কিন্তু কোনোভাবেই কালকে বাইরে সন্ধ্যাবেলায় বেরিও না। যদি সন্ধ্যাবেলায় বেরোচ্ছ কোনোভাবে ওপরে আকাশের দিকে তাকাবে না, এই জিনিসটা মাথায় রেখো, কারণ তোমাদের উপরেই ইম্প্যাক্ট কিন্তু সব থেকে বেশি থাকবে। নাও ব্যাক টু ভিডিও। কি করতে হবে, কি করা উচিত এবং কেন এই এক্লিপসটাকে আমি এতটা গুরুত্ব দিচ্ছি। প্রথম জিনিস হচ্ছে কালকে সকালবেলা থেকে যে দিনচর্যাটা শুরু হবে, দিনের যে আমাদের ডেলি রুটিন স্টার্ট হবে, তো সেখানে শুরুতেই যখন আমরা স্নান করতে যাব দিনের শুরুতে, তখন কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে হার্ব বাথ, মানে স্নানের জলে অল্প একটু সল্ট অবশ্যই দেবে, একটু হলুদের গুঁড়ো দেবে এবং একটু কালো তিল দেবে। কারোর বাড়িতে যদি কালো তিল না থাকে স্কিপ করো, হলুদ গুঁড়ো এবং একটুখানি নুন দিয়ে ভালো করে জলে মিশিয়ে কালকে স্নান করো। অল্প এসেন্সিয়াল অয়েল, যে কোনো এসেন্সিয়াল অয়েল বাড়িতে রয়েছে সেটা অবশ্যই জলে মিশিয়ে স্নান করতে হবে। এটা কি করবে, এটা নেগেটিভিটি যেটা থাকবে সেটা রিলিজ করতে হেল্প করবে। এটা হলো 1 নাম্বার। একটা জিনিস মাথায় রেখো যে এই যে গ্রহণটা হচ্ছে, এই গ্রহণটার জন্য কিন্তু এই একটা সপ্তাহ খুব নেগেটিভ তোমরা ফিল করবে। কম বেশি সবার কিন্তু ভীষণ লো ফিল হবে। দেখো, গ্রহণটাকে বোঝার চেষ্টা করো। এক তো হচ্ছে পিতৃপক্ষের ব্যাপার একটা আছে, সেকেন্ড হচ্ছে ফুল মুনের একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে এক্লিপস, সো সব মিলিয়ে কিন্তু এটার ইম্প্যাক্টটা একসঙ্গে পড়ছে। দ্যাটস ওয়াই প্ল্যানেটারি পজিশনসেও কিছু এমন চেঞ্জেস হচ্ছে যেটা প্রবলেমেটিক চেঞ্জেস। আজকে সকালবেলায় 5 বার স্যাটার্ন আরপিতে এসেছিল, অ্যান্ড আমার লাইফের কেরিয়ারে আমি কখনো 5 টাইমস অ্যাট এ টাইম স্যাটার্নকে একসঙ্গে পপ আপ করতে দেখিনি আমার চোখের সামনে। এত বছর আমি প্র্যাকটিস করছি, ঠিক আছে? সো কখনো এরকম হয়নি, হয় আমি যখন খুলেছি তখন নেই, 2, 3, 4, 5 বার স্যাটার্ন পপ আপ করেছে। দ্যাটস ওয়াই আমি সকালবেলায় পোস্ট দিয়েছিলাম যে বি ভেরি কেয়ারফুল। এই পুরো সপ্তাহটাতে কি হবে, প্রচন্ড নেগেটিভিটি, স্ট্রেস, এই জিনিসগুলো থাকবে। বিকজ রুলিং প্ল্যানেটের স্যাটার্ন কিন্তু এটা খুব ক্লিয়ারলি ইন্ডিকেট করেছে যে এই উইকটা কিন্তু খুব হেভি হবে
এবং এই উইকে অ্যাক্সিডেন্ট, কোমরে লাগা, কোমর থেকে নিচের দিকে লাগা, দাঁতে যন্ত্রণা, চুলের সমস্যা, নখে কোনো ধরনের প্রবলেম হওয়া, অকারণ বাড়িতে ঝুটঝামেলা তৈরি হওয়া, ডিলে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অবস্টাকল তৈরি হওয়া, একটা হ্যালুসিনেশন তৈরি হওয়া, কোনো কাজ করতে গেলে ক্ল্যারিটি পাবে না, বুঝতে পারবে না যে কি হচ্ছে কি হচ্ছে না। সো এরকম প্রচুর ধরনের কনফিউশন কিন্তু তৈরি হবে। তো বি ভেরি কেয়ারফুল অন দ্যাট পার্ট। এই গোটা সপ্তাহে যাতে এই নেগেটিভিটিটা তোমাদেরকে গ্রাস করতে না পারে, তার জন্য কালকে হার্ব বাথ নেবে, এবং শুধু কালকে না, কাল থেকে শুরু করে আগামী একটা সপ্তাহ এই হার্ব বাথটা কন্টিনিউ করবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার জিনিস কি, হামিং এক্সারসাইজ প্র্যাকটিস করবে। আমি জানি না তোমরা কতজন জানো এটা সম্পর্কে, বাট এটা হচ্ছে ভেগাস নার্ভকে কন্ট্রোল করে, মানে কন্ট্রোল বলবো না, ভেগাস নার্ভকে অনেকটা শান্ত করে। ভেগাস নার্ভ কিন্তু আমাদের মধ্যে অ্যাংজাইটি বাড়ায়, মানে ভেগাস নার্ভ যদি প্রবলেমেটিক সিচুয়েশন দেয় তাহলে কিন্তু একটা মানুষ প্রচন্ড রকম ভাবে অ্যাংসিয়াস হবে, স্ট্রেস থাকবে, এবং এই গোটা সপ্তাহটাতে তোমাদের খুব লো লাগবে, নানান নেগেটিভ চিন্তা ভাবনা আসবে, স্ট্রেস ফিল করবে। সো বেস্ট হচ্ছে কাল থেকে শুরু করে হামিং এক্সারসাইজ প্র্যাকটিস করা। ইভেন আজ থেকেও তোমরা হামিংটা স্টার্ট করতে পারো। সো এইখানে ভাইব্রেশন হবে অ্যান্ড সেটা ভেগাস নার্ভকে বেটার করতে হেল্প করবে, মানে বেটার মানে ভেগাস নার্ভকে কন্ট্রোল করবে, অ্যান্ড অ্যাংসিয়াস আমরা যে হচ্ছি বা স্ট্রেস ফিল করছি সেটাকে অনেকটা ঠিক করবে। সেকেন্ড, থার্ড জিনিস কি, তোমরা চাইলে কানের এই জায়গাটাতে একটু রাব করতে পারো, তাহলেও কিন্তু এই যে নেগেটিভিটিটা রয়েছে এখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবে। একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, গ্রহণ, তার ইম্প্যাক্ট এগুলো অনেক পরে আসে। আগে নিজের মানসিক স্থিতি, নিজের উইল পাওয়ার, যদি সেটাই কমজোর হয়ে যায় তাহলে তুমি কিছু করতে পারবে না। সো সেই কমজোর হওয়ার জায়গাটা দেখাচ্ছে, তার জন্যেই এই ছোট ছোট প্রিকশনস গুলো মেনটেন করা। নাম্বার 4, কালকে সারাটা দিন 2টো মন্ত্রের মধ্যে একটা মন্ত্র চ্যান্ট করতে থাকবে, আইদার গায়ত্রী মন্ত্র না হলে ওম ত্রম্বকম যজামহে, যেটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে সেটা। এটা যদি তোমরা হোল ডে চ্যান্ট করো, সারা দিনের যে নেগেটিভিটি আছে সেটা পাস আউট হয়ে যাবে এবং তোমার দিনটা ভালো থাকবে, তুমি প্রোটেক্টেড থাকবে, তোমার ফ্যামিলিও অ্যাট দ্য সেম টাইম প্রোটেক্টেড থাকবে। অবশ্যই 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 গ্র্যাটিটিউড জার্নাল মেনটেন করবে আগামীকাল, অ্যান্ড ইউনিভার্সকে, চন্দ্রমাকে, মাদার আর্থকে থ্যাংক ইউ জানাবে, গ্র্যাটিটিউড জানাবে। বিকজ যখন আমরা গ্র্যাটিটিউড জানাই তখন যেটা হয়, তখন সব থেকে বড় জিনিস যেটা হয় সেটা হচ্ছে আমাদের এনার্জির আপলিফটমেন্ট হয়। সো এই এনার্জি আপলিফটমেন্টেও এটা হেল্প করবে। আচ্ছা, এগুলো তো হলো যে অ্যাংজাইটি থেকে, নেগেটিভিটি থেকে কি করে প্রোটেকশন তুমি পাবে, কিভাবে তুমি নিজেকে প্রোটেক্ট করবে। এবারে মেন মুদ্রা টপিকটাতে ব্যাক করি, সেটা হচ্ছে যে আগামীকাল যে ইক্লিপস রয়েছে সেইটার কি কোনো ইম্প্যাক্ট রয়েছে? ইয়েস, ইম্প্যাক্ট রয়েছে। কি ইম্প্যাক্ট থাকবে? অ্যাক্সিডেন্ট, স্ট্রেস, হসপিটালাইজেশন, হেলথ কমপ্লিকেশন, ম্যাক্সিমাম মানুষের এই জায়গাটাতে সমস্যা হবে। অকারণে সম্পর্কের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া, ক্ল্যারিটির অভাব তৈরি হওয়া, রাগের মাথায় রং ডিসিশন নিয়ে চাকরি ছেড়ে দেওয়া, রং ডিসিশন নিয়ে বিজনেসে ইনভেস্ট করে ফেলা, এই ধরনের জিনিস কিন্তু দেখাচ্ছে। টাকা পয়সা চোট হওয়ারও জায়গা কিন্তু দেখাচ্ছে। সো এই টাইম পিরিয়ডটাতে টাকা পয়সা ইনভেস্ট করার আগে লিটল বিট কেয়ারফুল থাকবে। এই টাইম পিরিয়ডটা মানে কতদিন অবধি? এই টাইম পিরিয়ডটা মানে হচ্ছে আগামী একটা সপ্তাহ। এর ইম্প্যাক্ট তো আরো বেশ কিছুদিন থাকবে, বাট অ্যাটলিস্ট 1 উইক এটা তোমরা মেনটেন করে চলবে। তোমরা দেখতে পাবে যে সম্পর্কের মধ্যে অকারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এছাড়া তোমরা দেখবে যেটা, সেটা হচ্ছে স্ট্রেস তোমাদের মধ্যে বাড়বে, হিউমিলিয়েশন তোমাদের ফেস করতে হবে, এবং অকারণে তোমরা ফিল করতে পারবে যে সমস্ত সিচুয়েশন যেন সবটা যেন ভুল দিকে টার্ন নিচ্ছে। আর এটা আমি কোনো ভয় দেখানোর জন্য বলছি না, এটা সচেতন করার জন্য বলছি। আমি মানে ভেবেছিলাম যে এটার উপরে ভিডিও দেব না, তারপরে ভাবলাম যে আমি যদি না বলি তাহলে তোমরা বুঝতেও পারবে না যে কোন কোন এরিয়াগুলোতে প্রবলেম আসতে পারে অ্যান্ড কোন কোন জায়গাতে তোমাকে সচেতন থাকতে হবে। সো এই তো গেল এরিয়া, যে এরিয়াগুলোতে প্রবলেম আসতে পারে। সো এই জায়গাগুলোতে একটু সাবধানতা আগামী একটা সপ্তাহ মেনটেন করে চলবে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে এই গোটা একটা সপ্তাহ কোন জিনিসটা করলে এই যা যা নেগেটিভ আছে সব থেকে তোমরা গা বাঁচিয়ে বেরিয়ে যেতে পারবে, অ্যান্ড গা বাঁচিয়ে তোমরা অনেকটা প্রোটেকশন পাবে।
তাহলে সেটা হচ্ছে নাম্বার 58, বডির বাঁদিকে ব্লু ইঙ্ক দিয়ে নাম্বার 58 অথবা অরেঞ্জ ইঙ্ক দিয়ে নাম্বার 58 লিখবে আগামীকাল থেকে শুরু করে একটা সপ্তাহ। যদি এটা তোমরা কন্টিনিউ করো, যে নেগেটিভ ইম্প্যাক্টটা রয়েছে সেটা অনেকটা কেটে যাবে এবং অনেকটা ভালো থাকবে। কোন রাশির ওপরে এটার ইম্প্যাক্ট কি থাকবে সেটার উপরে আমি ডিটেলস ভিডিও দিয়ে দেব, তাতে ভয় পাওয়ার মতো বা স্ট্রেস নেওয়ার মতো কোনো কারণ নেই। আবারও বলছি, এই ভিডিওটা করার উদ্দেশ্য ভয় দেখানো নয়, শুধুমাত্র তোমাদেরকে সচেতন করা। নাও নেক্সট জিনিস হচ্ছে, তোমরা তো এই মাসে মুন ওয়াটার বানাতে পারলে না, ক্রিস্টাল চার্জ করতে পারলে না, তাহলে কোন সময় করবে? নেক্সট মাসে কি? না, একদমই না, এই মাসেই তোমরা করবে। কিন্তু কবে করবে? এই মাসে তোমাদেরকে করতে হবে যে দিনটাতে, সেটা হলো 9 সেপ্টেম্বর। 9 তারিখে তোমরা ক্রিস্টালকে মুনলাইটে রাখবে। 9 তারিখে তোমরা মুন ওয়াটার বানাতে পারবে না অবভিয়াসলি, বাট ক্রিস্টালকে অবশ্যই মুনলাইটে রাখবে। ক্রিস্টাল, যারা ট্যারোট ইউজ করো, ট্যারোট ডেক, তোমাদের যা ইনস্ট্রুমেন্ট রয়েছে, মানে একজন হিলারের, একজন অ্যাস্ট্রোলজারের যা ইনস্ট্রুমেন্ট রয়েছে, 9 তারিখে অবশ্যই মুনলাইটে রেখো, চাঁদের আলোতে একটুখানি রেখো। এটা কিন্তু 9 তারিখে রাখলে রেজাল্ট অনেক বেশি পোক্ত পাবে এবং অনেক বেশি দেখবে ফ্রেশ এনার্জি তোমরা তোমাদের ক্রিস্টাল পাবে, ঠিক আছে? সো অবশ্যই দেবে। এটার পেছনে একটা লজিক আছে। অ্যাকচুয়ালি বলা হয় যে যখনই এই এক্লিপস অ্যান্ড গ্রহণ দুটো একসাথে পড়ে, স্পেসিফিক্যালি আমি চন্দ্রগ্রহণ এবং এক্লিপসের কথা বলছি, সেই সময় দুটো জিনিস হয়। এক হচ্ছে যারা মানে তন্ত্র সাধনা করে তাদের জন্য এই দিনটা কিন্তু খুব পাওয়ারফুল দিন। যারা যারা তন্ত্র নিয়ে এগোচ্ছে তারা এই দিন সমস্ত ধরনের সাধনা করে যাতে করে তারা সেই এনার্জিটা পায়। দ্যাটস ওয়াই বলা হয় যত ক্রিস্টাল, যত যা জিনিস রয়েছে, যদি আগামীকালকে মানে যে কোনো গ্রহণের দিন অ্যান্ড পূর্ণিমা যেদিন পড়ছে, মানে সেটা আগামীকাল, তোমরা যদি মুনলাইটে রাখো তাহলে কি হবে, তোমার মুনলাইট থেকে যে ক্রিস্টাল এনার্জি পাবে সেই এনার্জিটাও কিন্তু অ্যাট এ টাইম চলে যায় যে সাধক আছে তার কাছে। এটার উপরে অনেক কনভারসেশন আছে, অনেক বক্তব্য আছে। আমি জানি না এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি কি করে বোঝাবো, বাট এতটুকুই বক্তব্য। কালকের দিনে যদি তোমরা ক্রিস্টাল বাইরে রাখছো তাহলে সেই এনার্জি, সেই পজিটিভ কোয়ালিটিগুলোও কিন্তু যে সাধক তান্ত্রিক রয়েছেন, যিনি পুজো করছেন, যিনি সাধনা করছেন, তার কাছ অব্দি চলে যায়। দ্যাটস ওয়াই এটাকে বারণ করা হয়। এটা নিয়ে কিছু মানুষের দ্বিমত রয়েছে, কিন্তু একটা জিনিস যেটা আমি মানি, ঠিক আছে, সেটা হচ্ছে এই বিষয়গুলো এমন একটা জিনিস, ঠিক আছে, এই বিষয়গুলো বিশ্বাসেই পুরোটা চলে। তর্ক করলে অনেক বহুদূর। সো বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এটাই হচ্ছে আমাদের অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, ট্যারোট, এই পুরো সায়েন্সটাই তাই, যে যে বিশ্বাস করে তার কাছে এটা রয়েছে, যে বিশ্বাস করে না তার কাছে এটা নেই। তো এটা বলা হয় যে যারা সাধক রয়েছেন, যারা তন্ত্র সাধনা করেন, যারা মা কালী, তারা, কামাখ্যা মা সাধনা করেন, ফর দেম টুমরো ইজ ভেরি অসপিশিয়াস ডে অ্যান্ড তারা তাদের স্পেশাল সাধনা করেন যাতে করে তারা এনার্জি পান, রিসিভ করেন। অ্যান্ড তারা ইন্টেনশনালি এটা করেন তেমন নয়। এটা বলা হয় যে ক্রিস্টালের যে পজিটিভ কোয়ালিটি আছে সেগুলো চলে যায়। দ্যাটস ওয়াই সবসময় আগামীকালকে বারণ করা হয় ক্রিস্টাল বাইরে বার করতে। এবং যখন এই পুরো জিনিসটা চলে যায়, মানে এই পুরো ইনসিডেন্টটা হয়ে যায়, এক্লিপস চলে যায়, এক্লিপসের পর ফ্রেশ আবার চন্দ্রমার যে স্থিতি থাকে ব্যাক করে, সেই সময় যে আলোটা থাকে তার পাওয়ার নাকি খুব পাওয়ারফুল হয়। দ্যাটস ওয়াই সেই সময় যদি ফুলমুন তো থাকে না, সেই সময় যদি আমরা ক্রিস্টাল দিই তাতে নাকি আরো ক্রিস্টাল এনার্জি পায়। তো দ্যাটস ওয়াই বললাম যে অবশ্যই তোমরা 9 সেপ্টেম্বর এটা করতে পারো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। অবশ্যই কালকে পড়ছে সন্ধ্যা, মানে রাত্রিবেলায় কালকে পড়ছে গ্রহণ, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ইম্প্যাক্ট কালকে দুপুর থেকেই পড়বে, মানে মোটামুটি 11টা সাড়ে 11টার থেকেই তুমি ইম্প্যাক্ট পেতে শুরু করবে তোমরা। দ্যাটস ওয়াই যা কিছু করার কালকে সকাল 11টা সাড়ে 11টার থেকেই করবে, মানে ওয়েদার ইট ইজ চ্যান্টিং, ভগবানের নাম চ্যান্ট করা, না হলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র চ্যান্ট, না হলে গায়ত্রী মন্ত্র চ্যান্ট, যা করার তা কিন্তু সকাল থেকে, মানে 11টা সাড়ে 11টা থেকেই শুরু করে দেবে। আর যারা একটু লেটে স্নান করো, মানে 12:30, 1টা, 1:30 এরকম স্নান করো, তারা চেষ্টা করবে তার আগে স্নান করে নেওয়ার। এই জিনিসগুলো মেনে চলবে। আর যারা প্রেগনেন্ট রয়েছে তাদের জন্য তো আগাগোড়াই একই নিয়ম আছে, সেই নিয়মগুলোই একটু মেনে চলবে, ঠিক আছে? নিয়ম মানতে তো কোনো সমস্যা নেই, যতটা পারবে মেনে চলার চেষ্টা করো, যে মানে করলেই সেটা ভালো বলা হয়। আচ্ছা, নেক্সট জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে
আমাদের এই পুরো যেটা বললাম এই জিনিসগুলো, একটা জিনিস আবারও বলছি মাথায় রাখবে, যা আজকে পুরো জিনিস বললাম এটা ভয় দেখানোর জন্য না, বোঝানোর জন্য যে কি ঠিক কি ভুল, অ্যান্ড সেটার উপরেই এটা ডিটেলস ভিডিও। এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা এখন এন্ড করছি। সবাইকে বলবো যে একটু সাবধানে থেকো কালকের দিনটা, অ্যান্ড একটা সপ্তাহ একটুখানি শান্ত থাকার চেষ্টা করো। বাড়িতে যদি মুন বাটার আগে থেকে বানানো থাকে তাহলে অবশ্যই কালকে সারাদিনে অল্প অল্প করে মুন বাটার স্প্রিঙ্কল করো, পরশু সারাদিন বাড়িতে অল্প অল্প করে মুন বাটার স্প্রিঙ্কল করো, কাল পরশু আগামী একটা সপ্তাহ অল্প অল্প করে একটু মুন বাটার খেও। এই জিনিসগুলো মেনটেন করতে থেকো। সবাই খুব ভালো থেকো, আবার ডিটেলস ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। আজকের মতো টাটা।